টেস্ট এক্সাম তো শেষ, এবার ফাইনালের পালা। তো ফাইনালে ভালোভাবে প্রস্তুতি না নিলে ফাইনালে ভালো রেজাল্ট করা যাবে না। তো ভালোভাবে যদি ফাইনালে রেজাল্ট করতে চাও বা 90+ নাম্বার পেতে চাও, তাহলে এই ইংরেজি সাবজেক্টটাকে অত্যন্ত গুরুত্ব সহকারে পড়তে হবে। অবশ্যই সেটা সাজেশন ভিত্তিক এখন থেকে পড়া শুরু করতে হবে। তবে একটা কথা বলি, সাজেশন বলে কিছু হয় না, কিন্তু সাজেশন ছাড়াও পড়া সম্ভব হয় না। অনেক স্টুডেন্ট আছো তোমাদের মধ্যে যারা হয়তো শুধু সাজেশনের উপর ডিপেন্ড করেই পরীক্ষা দিতে যাবে। অনেকেই আছে পাস করলেই হবে, অনেকে আছে ভালো রেজাল্ট করতে চায়, আবার অনেকে আছে এক্সিলেন্ট নাম্বার পেতে চায়। তো এক একজনের এক এক রকম মোটিভ থাকে। তো তোমাদের কথা মাথায় রেখে একটা সাজেশন তৈরি করেছি। তো আগে বলি, তোমাদের যে 4টে গল্প আছে আর 4টে কবিতা আছে আর একটা নাটক রয়েছে। এই 4টে গল্পের মধ্যে যে কোনো 2টো গল্প যদি খুব ভালোভাবে পড়ো আর সেখান থেকে যতগুলো কোশ্চেন আছে সব কোশ্চেন যদি ঠিকঠাক পড়ে নাও, তাহলে দেখবে পরীক্ষার আনকমন কিছু থাকবে না। কবিতার ক্ষেত্রেও তাই, 2টো পড়ো। কিন্তু আমি এখানে যে সাজেশনটা সাজিয়েছি, সেই সাজেশনটা প্রত্যেকটা গল্প এবং প্রত্যেকটা কবিতা থেকে কোশ্চেনগুলো সাজিয়ে নিয়েছি। যেগুলো ইম্পর্টেন্ট সেইগুলো, যেগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট আসতে পারে সেগুলো বলে দেবো। তো চলো আমি এবার ভিডিওটা স্টার্ট করছি। তো প্রথমত দি আইজ হ্যাবিট থেকে যে কোশ্চেনগুলো সাজিয়ে নিয়েছি, সেই কোশ্চেনের মধ্যে ফার্স্ট যে ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা হলো, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হু সেইড দিস অ্যান্ড টু হুম? হোয়েন ডিড দ্য স্পিকার মেক দিস কমেন্ট? Why is October the best time according to the speaker? Next যে কোশ্চেনটা নিয়েছি, then I made a mistake. Who made the mistake? What mistake did the speaker make? Why did the speaker think that he had made a mistake? How was the mistake of the speaker rectified? She would forget our brief encounter. Who said this and about whom? What is the brief encounter referred to here? Why did the speaker think so? I am tired of people telling me I have a pretty face. Who said this and to whom and when? What did the person spoken to reply? এটা 2015 সালে এসেছিল, একদম সালের কোশ্চেন তুলে নিয়েছি। তো এই কোশ্চেনটা 2024 সালের জন্য অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট কোশ্চেন যেটা নিয়েছি, বাট দে ওয়ার অফ নো ইউজ টু হার। হু ইজ দ্য স্পিকার হিয়ার? হোয়াট আর দে রেফার টু হিয়ার? হোয়েন ডিড দ্য স্পিকার সে দিস? হোয়াই ওয়ার দে অফ নো ইউজ? তো এই যে লাস্ট যে 2টো কোশ্চেন বললাম, এই কোশ্চেন দুটোর মধ্যে ধরে নাও পরীক্ষার খাতায় একটা কোশ্চেন তোমরা পেয়ে গেছো। আই নর্মালি এট উইথ মাই মাদার। হু এট উইথ হিজ মাদার? নেম হিজ মাদার। Where did he eat with his mother? What did he eat with his mother? এই যে কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। নেক্সট, আওয়ার লোকালিটি ওয়াজ প্রিডমিনেন্টলি মুসলিম। হু ইজ দ্য স্পিকার? হাউ ডাজ দ্য স্পিকার ডেসক্রাইব হিজ লোকালিটি? হোয়াট পিকচার অফ কমিউনাল হারমোনি ডু ইউ ফাইন্ড ইন দ্য ডেসক্রিপশন? What had remained the routine for Abdul Kalam's father even when he was in his late 60s? What does Kalam say about his emulation of his father? 2016 সালে এই কোশ্চেনটা এসেছিল, তবে 2024-এর জন্য এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনও হতে পারে হয়তো তোমরা পরীক্ষার খাতায় এই কোশ্চেনটাই পেয়ে গেছো স্ট্রং রুট থেকে। Why don't you say this to the people who come to you? Who says this and to whom? What is referred to by the word this? Why do the people come to the person spoken to? Next যে কোশ্চেনটা নিয়েছি, his answer filled me with a strange energy and enthusiasm. Whose answer is referred to here? How did the person spoken to answer? Who was filled with a strange energy and enthusiasm? What was the answer given by the person spoken to? Do you need somebody to go to the store? Who is the speaker? To whom did the speaker say this? Why did the speaker want to go to the store? What did they have in supper? 2024 সালের জন্য এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। খুব ভালোভাবে বলে দিচ্ছি, 2024 সালের জন্য এই থ্যাংক ইউ ম্যাম থেকে এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন।
এই কোশ্চেনটা খুব ভালোভাবে পড়ে নেবে। And he did not want to be mistrusted now. Who is referred to as he here? Whose trust did he want to win? Why did he want to be trusted? And what did he not do to keep her trust intact? তো এই কোশ্চেনটাও অত্যন্ত ইম্পর্টেন্ট। এই দুটো কোশ্চেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। এমন হতে পারে 2024 সালে এই দুটো কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন পাবে। নেক্সট, আই উড টিচ ইউ রাইট ফ্রম রং, এটা 2016 সালে এসেছিল কোশ্চেনটা। হু সেড দিস অ্যান্ড টু হুম অ্যান্ড হোয়েন? হাউ ডিড দ্য স্পিকার ট্রান্সফর্ম দ্য পারসন স্পোকেন টু হেয়ার? I were young once and I wanted things I could not get. Who was the speaker and to whom was it spoken? Why did the speaker comment so? How did the person spoken to react? Why did not the judge agree with the answer of the learned man? Whom did the judge decided to consult again? What was the person famous for? How did the judge go to visit this person? তো এই 3 কোশ্চেন থেকে এই কোশ্চেনটা অত্যন্ত ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে ফরগিভ মি। ফরগিভ মি দেওয়া আছে হু ইজ দ্য স্পিকার? হোয়াই ডিড দ্য স্পিকার বেগ ফরগিভনেস? এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন 2024 সালের জন্য। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড, 2024-এর জন্য এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা পড়তেই হবে। ইউ হ্যাভ অলরেডি বিন অ্যান্সার্ড। ডু ইউ এগ্রি উইথ দ্য হারমিটস অ্যান্সার? হাউ ডিড দ্য হারমিট এক্সপ্লেইন দ্য অ্যান্সার্স টু দ্য কোশ্চেন্স আস্কড বাই দ্য জার? হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান বিকাম অ্যান এনিমি অফ দ্য জার? What did the man swear and resolve to do? Why did he ask forgiveness of the jar and what did he promise him? I am that enemy of yours who swore to revenge himself on you. Who was the speaker? To whom was it spoken? How did he become an enemy of the person spoken to? Why did he confess so before him? How did the jar nurse the wounded man? এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এই কোশ্চেনটা দিতে পারে। লাস্ট যে কোশ্চেনটা নিয়ে এসেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন, হু ইজ দ্য স্পিকার? হু কেম রানিং অ্যান্ড টু হুম? ডেসক্রাইব ইন ব্রিফ হোয়াট ওয়াজ ডান টু দ্য পারসন স্পোকেন অফ। এইবার কবিতা থেকে যে কোটা বলবো সে কোটা একটু মন দিয়ে দেখে নাও। প্রথমেই কবিতা থেকে অন ক্লিং এ ট্রি। অন ক্লিং এ ট্রি টাইটেলটা খুব ভালোভাবে পড়বে। জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অন ক্লিং এ ট্রি, খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য। তারপরে যেটা পড়বে সেটা হলো ইট হ্যাজ গ্রোন স্লোলি কনজিউমিং দ্য আর্থ। হোয়াট হ্যাজ গ্রোন? হাউ ইজ দ্য আর্থ কনজিউমড স্লোলি? দ্য সোর্স হোয়াইট অ্যান্ড ওয়েট, দ্য মোস্ট সেন্সিটিভ হিডেন। হোয়াট ইজ দ্য সোর্স রেফার টু হিয়ার? হোয়াই ডাজ দ্য পোয়েট কল দ্য সোর্স দ্য মোস্ট সেন্সিটিভ? তো লাস্ট আর প্রথম অর্থাৎ টাইটেলটা আর শেষের যে কোশ্চেনটা বললাম, এই কোশ্চেন দুটো অন ক্লিং এ ট্রি থেকে যদি খুব ভালোভাবে পড়ো তাহলে আর পড়ার দরকার নেই, দুটো পড়লেই যথেষ্ট। দি পোয়েট্রি অফ আর্থ থেকে যে কোশ্চেনগুলো নিয়েছি দেখে নাও। জাস্টিফাই দ্য সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল অফ দ্য সনেট দি পোয়েট্রি অফ আর্থ। এই দি পোয়েট্রি অফ আর্থের নামকরণের সার্থকতা। তারপরে যেটা নিয়েছি, হোয়াট পিকচার অফ সামার ইজ প্রেজেন্টেড ইন দ্য পোয়েট্রি অফ আর্থ? হাউ হ্যাজ ইট বিন ক্যারিড অন টু দ্য পিকচার অফ উইন্টার? এখানে গ্রীষ্মকালে আর শীতকালে যে বর্ণনাটা দিয়েছে দি পোয়েট্রি অফ আর্থ কবিতাতে সনেটের মধ্যে, সেটা খুব ভালো করে পড়লেই কমন পেয়ে যাবে। আর একটা এখানে দেওয়া আছে যে হোয়াই ডাজ কিডস ফিল দ্যাট দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ নেভার ডেড? এই কোটা যদি পড়ো আর পড়ার দরকার নেই, এই কোটা পড়লেই যথেষ্ট। এইবার যদি কাটা কাটা কোশ্চেন আসে, যদিও কবিতার ক্ষেত্রে খুব কাটা কাটা কোশ্চেন আসছে এখন আর সেই রকমভাবে যে সরাসরি কোশ্চেন দিচ্ছে তা নয়। এই সরাসরি কোশ্চেন না দিলে একটু অসুবিধা হবে, তবে আমি আশা রাখছি দি পোয়েট্রি অফ আর্থ থেকে তার নামকরণের সার্থকতা, আর এখানে গ্রীষ্মকালের আর শীতকালে যে বর্ণনা দিয়েছে সেটা, আর একটা রয়েছে প্রকৃতির গান কখনো শেষ হয় না। এই তিনটে ভালো করে পড়লেই দি পোয়েট্রি অফ আর্থ থেকে আর পড়ার প্রয়োজন হবে না।
তবুও তোমরা একটু কাজ করবে, যেগুলো লাইন তুলে কোশ্চেন আছে একটু কাটা কাটা 1+1+1+3, এই 1+1+1+3 যখন পড়বে না 6 নম্বর, তখন দেখবে 3 নম্বরের কোশ্চেনটা এর মধ্যেই আছে। তো সেইভাবে পড়লে কাটা কাটা অ্যান্সারগুলো তোমাদের নিজেদেরকে করতে হবে, আর যে বড় কোশ্চেনটা শেষে থাকবে সেটা এর মধ্যেই থাকবে, বাইরে থাকবে না। তো অ্যাসলিপ ইন দ্য ভ্যালি থেকে যে কোশ্চেনটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা আগে দেখে নাও। দ্য হিউমিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, হু রেস্টস অ্যান্ড হোয়ার, হোয়াই ইজ দ্য রেস্ট নট ডিস্টার্বড বাই দ্য ইনসেক্টস। তারপরেটা রয়েছে হাউ ডাজ দ্য পোয়েট এক্সপ্রেস দ্য ফিউটিলিটি অফ আর্থ থ্রু হিজ পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। আরও দুটো এক্সট্রা পড়ে রাখতে হবে, এই দুটোর মধ্যেও পরীক্ষায় একটা দিতে পারে, বলা যায় না। তবে প্রথমে যে কোশ্চেনটা বললাম এই কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যদি প্রথমেটা না আসে দ্বিতীয়টা গুরুত্বপূর্ণ, দ্বিতীয়টা না হলে তৃতীয়টা। এবার যে দুটো বলবো এই দুটো এক্সট্রা অতিরিক্ত পড়ে রাখতে হবে, কারণ এই দুটো পড়া খুব প্রয়োজন। ইন হিজ সাইড দেয়ার আর 2 red holes, হু ইজ দ্য পারসন রেফার টু হেয়ার, হোয়াট ডু দ্য 2 red holes সিগনিফাই, হোয়াট attitude of the poet to war is reflected here. আরেকটা রয়েছে his smile is like an infant, whose smile is being referred to here, explain the comparison in the given lines, how does nature take care of him. তো এখানে টোটালি 5টা কোশ্চেন দিলাম। এবার shall I compare thee to a summer's day থেকে দেখে নাও। How does Shakespeare compare the beauty of his friend to that of a summer's day in sonnet 18? বন্ধুর সঙ্গে যে গ্রীষ্মের দিনের তুলনার কথা বলেছে সেই বিষয়টা এখানে বলেছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। আর একটা আছে বাট দ্য ইটার্নাল সামার শ্যাল নট ফেড, হুজ ইটার্নাল সামার ইজ বিং রেফার টু হেয়ার, হোয়াট ডাজ ইটার্নাল সামার মিন, হাউ ডাজ দ্য পোয়েট সাজেস্ট দ্যাট দাই ইটার্নাল সামার শ্যাল নেভার এন্ড। তো এখানে এই দুটো কোশ্চেন। আর একটা কোশ্চেন তোমরা যেটা পড়বে, জাস্টিফাই দ্য টাইটেল অফ দ্য পোয়েম শ্যাল আই কম্পেয়ার দি টু আ সামার্স ডে। এই শ্যাল আই কম্পেয়ার দি থেকে এই 3টে পড়লেই যথেষ্ট। তো কবিতা থেকে যে কোশ্চেনগুলো আসছে সবসময় এরকম আসছে 1+1+1+3, আবার অনেক সময় 2+2+2 এরকম আসছে, আবার অনেক সময় 3+1+2 আসছে, আবার 1+2+3 আসছে। কবিতা থেকে এরকম কেটে কেটে কোশ্চেন আসছে, ডাইরেক্ট যে 6 নম্বরের কোশ্চেন থাকবে এরকম কোশ্চেন আসছে না। তাই কবিতা থেকে পড়তে গেলে কবিতাগুলো ভালো করে পড়ে নিতে হবে, আর কোশ্চেন যে লাইনগুলো ইম্পর্টেন্ট লাইনগুলো আছে সেই ইম্পর্টেন্ট লাইন থেকে কাটা কাটা কোশ্চেন কোনগুলো হচ্ছে একটু দেখে নিতে হবে। যদি চোখ কান খোলা রেখে ঠিকঠাক পড়াশোনা করো তাহলে দেখবে কবিতা থেকে কোনো কোশ্চেন তোমার আর আটকাচ্ছে না। আর কবিতা থেকে যখন কোনো কোশ্চেন আটকাবে না তো তুমি ভাববে তুমি ইংরেজিতে 90+ নাম্বার পেয়ে যাচ্ছ। তার কারণ হলো কবিতা থেকে উত্তর লেখাতে একটু টাফ হয়ে যায়, কারণ গল্প থেকে তো গল্প তুমি ভালোভাবে পড়বে, সেখান থেকে কমন হবেই হবে, আর কমন যদি নাও হয় তবুও তুমি নিজে লিখতে পারবে, কিন্তু কবিতা থেকে লেখা একটু টাফ হয়। তো এই সাজেশনটা প্রোভাইড করলাম, সাজেশনটা তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে, হেল্পফুল হবে। আর কমনের কথা ভাববে না, 100% কমন পাবে, এর জন্য চিন্তা করতে হবে না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।